ঘটি বাড়ির ছেলে হওয়ার দরুন লোটে বা শুটকি এদের সাথে আমার পরিচয় নেই বলতে গেলেই চলে। বিয়ে হওয়ার পর বউ এবং কন্যার আবদারেই এনার সাথে আমার পরিচয়, আর সেই মর্মেই ওনাকে আজ আপনাদের সামনে এনে হাজির করেছি। নমস্কার বন্ধুরা, আমি দিব্যেন্দু আর আপনারা দেখছেন বেঙ্গলি ইটস অ্যান্ড ট্রিটস। চলুন তাহলে শুরু করা যাক আজকের লোটে ঝুড়ির রেসিপি। খেতে কিন্তু মন্দ হয় না, তাই ঝটপট আমার রেসিপিটা ফলো করো আর বাড়িতে বানিয়ে নিয়ে ফটো তুলে আমাকে ট্যাগ করতে ভুলো না। রেসিপিটা আমি সর্ষের তেলে বানাবো। মোটামুটি বেশ খানিকটা তেল দিয়ে সেটাকে গরম করে নিয়ে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা এবং কালো জিরে দিয়ে দেবো। একটা ছোট্ট টিপস, কালো জিরে যখন দেবে তখন হাতে ভালো করে রগড়ে নিয়ে তারপর তার মধ্যে দেবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে কুচিয়ে রাখা আদা এবং রসুন। এখানে মোটামুটি একটা গোটা রসুন আমরা ইউজ করেছি, আর হাফ ইঞ্চি মতো আদা। এরপর 3খানা পেঁয়াজ আমরা ঝিরিঝিরি করে কেটে এর মধ্যে অ্যাড করে দেবো। এবার পুরো জিনিসটাকে হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দেবো 1খানা টমেটো। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো এবং তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু বেশি হলুদ। এক্ষেত্রে একটু খেয়াল রাখবে মাছটা শুকিয়ে এসে একটুখানি হয়ে আসে, সেই জন্য নুনের পরিমাণটা বেশি হয়ে গেলে সব খাটাখাটি মাটি হয়ে যাবে। এরপর এরকমভাবে লম্বা লম্বা করে সাজিয়ে দেবো। এর একটা স্পেসিফিক কারণ আছে, একটু পরে বলছি। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য মাছটাকে কুক হওয়ার জন্য দেবো। এরপর ঢাকা খুললেই দেখতে পাবে মাছগুলো এরকম মাখনের মতো গলে গেছে। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে লম্বা যে শিরদাঁড়ার কাঁটাটা আছে সেটাকে তুলে বাইরে ফেলে দেবে। এইটা একটু ধৈর্যের কাজ, সময় নিয়ে ঠিকঠাক মতো করে কাঁটাগুলোকে বার করে ফেলতে পারলি আর কোনো ঝামেলা নেই। এবার কড়ার আঁচটাকে কমিয়ে দিয়ে বা কোনো সময় দাঁড়িয়ে বাড়িয়ে দিয়ে ভালো করে ঘষঘষ করে নেড়ে পুরো জলটাকে শুকিয়ে ফেললেই হলো আর কি। লোটে মাছে প্রচুর পরিমাণে ঝাল টানে, সেই জন্য এখানে লঙ্কাটা নিজের বাড়ির হিসেব মতো দিয়ে দেবেন। এরপর মোটামুটি অল্প করে কিছুটা ধনেপাতা নিয়ে রাফলি এরকমভাবে কুচিয়ে এর মধ্যে অ্যাড করে দেবেন। নেড়ে চেড়ে পুরো জিনিসটাকে মিশিয়ে ফেলবেন। সময়ের অপেক্ষা এবার খালি। আপনারা বরঞ্চ ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করতে ভুলবেন না এই চ্যানেলে রেগুলার আপডেট পাওয়ার জন্য। আমি ততক্ষণ কড়ায় ভালো করে জিনিসটাকে জলটা শুকিয়ে ফেলি। এইরকমভাবে ভাজা ভাজা হয়ে এলে তারপর আপনারা যেরকম শুকনো পছন্দ করেন সেই অনুযায়ী নামিয়ে ফেললেই হবে। জল শুকিয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন। এরপর সময় নিয়ে ধৈর্য ধরে ভাজা ভাজা করে নিলেই পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। আমি মোটামুটি এরকম শুকনো পছন্দ করি। সবশেষে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে একটা গোটা লেবুর রস এর মধ্যে আমরা মিশিয়ে দেবো। লেবুটা দিলে খুব সুন্দর একটা রিফ্রেশিং ফ্লেভার আসে এর মধ্যে। আপনারা যদি সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটা দেখেন তাহলে বাড়িতে একবার ট্রাই করে তার ফটো তুলে আমাকে ট্যাগ করতে ভুলবেন না কিন্তু।